বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তাদেরকে অপসারণ করা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। যে জাতির যুবকরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় সে জাতিকে কেউ পরাজিত করতে পারে না। তাই আমরা বলতে চাই আমাদের নতুন দাবি যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির জন্য আগামীতে তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে চাই যে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি জীবন দেয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের সাথে একাত্মতা পোষণ করতে হবে। আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এটা আমরা বুঝে গিয়েছি। এজন্য আমরা বলতে চাই যে তরুণ প্রজন্মের মধ্যে একটা চিন্তাগত ঐক্য সাধিত হয়েছে। আমাদের পতিত রাজনীতিবিদরা আমাদের গত স্বাধীনতার ৫৩ বছরে যে রাজনীতি করে এসেছে, বাংলার তরুণ সমাজ আপনাদের সে রাজনীতিকে বাংলাদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছে। বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের বঞ্চিত নিপীড়িত মানুষ এখন থেকে ঐক্যবদ্ধভাবে তাদের শক্তি রাজপথে জানান দেবে ইনশাআল্লাহ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করি। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাস্তায় এসে জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছিল। দেশকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দেওয়ার সব আয়োজন সম্পূর্ণ করেছিল, কিন্তু বাংলাদেশের তরুণ সমাজকে তারা এখনো অন্ধ বানাতে পারে নাই। আমরা বলতে চাই যে আমরা যে প্রজন্ম, আমরা যে লড়াই করেছি, জুলাই বিপ্লব আমরা নিশ্চিত করেছি, ফ্যাসিবাদ শেখ হাসিনার মতো শক্তিশালী অপশক্তিকে, ভারতের দাবিদার প্রক্সি সরকারকে বাংলাদেশ থেকে আমরা উচ্ছেদ করতে পেরেছি। বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তাদেরকে অপসারণ করা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। যে জাতির যুবকরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় সে জাতিকে কেউ পরাজিত করতে পারে না। তাই আমরা বলতে চাই আমাদের নতুন দাবি যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির জন্য আগামীতে তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ।